মোদি সাক্ষাতে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে থাকবেন সেনাপতি অভিষেকও, বিস্মিত নয় শাসক তৃণমূল। কিন্তু আমরা তো বিস্মিত। অভিষেকও থাকবেন মোদির বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে? এ কি, পার্লামেন্টে যাচ্ছেন না আর মোদির সঙ্গে বৈঠক হবে শুনে আবার তিনিও চলে যাবেন? হ্যাঁ, আমরা তো বিস্মিত যে কি ব্যাপার। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই খবর সামনে এসছে যে আগামী বুধবার 20 তারিখ সকাল 11টায় যে বৈঠক হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং সেখানে নাকি কয়েকজন এমপি থাকবেন বলা হয়েছিল, কিন্তু এখন সেই সঙ্গে আরো যে খবরটা আসছে যে সেই টিমে নাকি থাকতে পারেন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। উনিও নাকি মোদির মুখোমুখি হবেন। মুখ্যমন্ত্রী টাকা পয়সা বকেয়া এইসব নিয়ে নাকি কথা বলবেন, তো সেখানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দর্শক, কি ব্যাপার? পার্লামেন্ট 2 সপ্তাহ চলে গেল, উনি একদিনও সেখানে গেলেন না। তারপরে আগে শুনেছিলাম যে ওনার নাকি চোখে কি প্রবলেম নতুন করে দেখা দিয়েছে, যদিও আবার বিয়ে বাড়িতে উনি চুটিয়ে এনজয় করেছেন, পাহাড়ে যাওয়া ইত্যাদি। তো পার্লামেন্ট যাচ্ছেন না আর মোদির সঙ্গে বৈঠক হবে বুধবার, চলে যাবেন। কি ব্যাপার, এত তাগিদ কিসের? আর দর্শক, ওই কথাটা কি আপনাদের মনে আছে যেটা বলেছিলেন? আমি দর্শক আপনাদেরকে একবার শোনাই কি বলেছিলেন। বিস্মিত নয় শাসক তৃণমূল, কিন্তু আমরা তো বিস্মিত। কি শুনছি, অভিষেকও যাবেন মোদির সঙ্গে সাক্ষাতে, আর 21শে জুলাইয়ের মঞ্চে কি বলেছিলেন মনে নেই? দর্শক, শোনাই আপনাদেরকে। এই যে 100 দিনের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে, প্রায় বাংলার প্রাপ্য 9000 কোটি টাকা বন্ধ। গ্রাম সড়ক, বাংলা গ্রামীণ সড়ক যোজনা প্রায় 4-5 হাজার কোটি টাকা বন্ধ। বাংলা আবাস যোজনায় প্রায় 6500 কোটি টাকা বন্ধ। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলা আপনাদের কাছে হাত পাতবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিন, তৃণমূল কংগ্রেসকে সময় দিন। বাংলা থেকে বাংলার টাকা বাংলার মানুষের কাছে যাবে। দিল্লির কাছে আমরা হাত পাততে রাজি নই, আত্মসমর্পণ করতে রাজি নই, মেরুদণ্ড বিক্রি করতে রাজি নই। এটাই তো আমাদের মূল মন্ত্র, এটাই তো আমাদের আসল পুঁজি, যে আমরা অন্য দলগুলোর মতো আত্মসমর্পণ করিনি। আপনি কি বলছেন প্রধানমন্ত্রীর নামে করতে হবে তবেই টাকা দেবো? আমরাও জোর গলায় বলছি, প্রকল্প হলে বাংলার নামে হবে, নইলে আপনার টাকা আমাদের দরকার নেই। বাংলা গ্রামীণ সড়ক যোজনা হবে, বাংলা আবাস যোজনা হবে, নির্মল বাংলা হবে, বাংলার নামে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি 1.5 কোটি গৃহবধূদের পরিবারের সকলকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, রাস্তা 100 দিনের টাকা আর বাংলা আবাস যোজনায় বাড়িও আপনাদেরকে দেবে। বাংলাই নিজে রাস্তা তৈরি করবে, আপনাদের টাকার দরকার নেই। শুনলেন দর্শক, 21শে জুলাই 2022 জোর গলাতে কত কথা বলেছিলেন। হাত পাতবে না, হাত পাতবে না। হাত কেন, জিভ দিয়ে এরকম করে লক করে জিভ নিয়ে চলে যাচ্ছেন। হাত তো দূরের কথা। এই জোর থাকবে তো মোদির সামনে যখন বৈঠক হবে, তখন থাকবে তো? এই জোর গলায় বলতে পারবেন তো যে হ্যাঁ বাংলার নামই হবে, বাংলার নামই হবে, বাংলার নামই হবে? বলতে পারবেন তো? একবার বলতে পারবেন তো মোদির সামনে? নাকি যত ফুকো আওয়াজ এইসব মঞ্চে? এত তো ফুকো আওয়াজ দিয়েছিলেন, তাহলে আবার আপনিও কেন চলে যাচ্ছেন? আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছিলেন, তিনি না হয় নির্লজ্জ চলে যাচ্ছেন, কিন্তু আপনিও আবার যাচ্ছেন কেন সেই মোদির সামনে? টাকার দরকার নেই, টাকার দরকার নেই, আবার আপনিও কেন যাচ্ছেন? আমাদের আরো একটা প্রশ্ন রয়েছে যে সত্যি কি শুধুমাত্র টাকা আদায় করার জন্যই যাচ্ছেন, নাকি মুখটা একটু নিষ্পাপ মুখটা দেখিয়ে
কিছু একটা সিম্প্যাথি আদায় করার জন্য যাচ্ছেন? দর্শক, এই প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে রয়েছে, কারণ যেটা আমরা পরিষ্কার বুঝে গেছি যে আর লুকোনোর কোনো জায়গা নেই। আপনার সম্পত্তি নিয়ে যেভাবে জাস্টিস সিনহা ধরেছেন, আর লুকোনোর কোনো জায়গা নেই। রিপোর্ট জমা পড়েছে, জাস্টিস সিনহা সেটা স্টাডি করে দেখছেন, এবং আমার ধারণা দর্শক, যে রিপোর্ট ইডি জমা করেছে তাতেও মনে হয় না খুব একটা সন্তুষ্ট হবেন, কারণ ইডির কাজকর্ম নিয়ে তিনি কিন্তু অলরেডি প্রশ্ন তুলেছেন। আমার ধারণা আরো ডিরেকশন উনি দেবেন, আর সেই সঙ্গে যা বলার তো বলবেন। সেটাও কিন্তু 20 তারিখ, তো আমি জানি না যেভাবে জাস্টিস সিনহা এগোতে চাইছেন তদন্তের বিষয়ে, ইডিকে যেভাবে ধাক্কা দিয়ে দিয়ে উনি চাইছেন আর কি তদন্তটা শেষ হোক, মানে সব রাস্তা তো ক্লোজ হয়ে গেছে, সুপ্রিম কোর্টও ক্লোজ হয়ে গেছে। ফলে আমি জানি না, ওনারাই বলে থাকেন যে ইডি সিবিআই কে সেন্ট্রাল গভর্নমেন্ট তারা ইউজ করে পলিটিক্যালি, সেই জন্য মাথাকে, সরকারের প্রধান যিনি আর কি, তাকে যখন সামনে পাওয়া যাচ্ছে তখন তার নজরে বিষয়টা এনে যতই জাস্টিস চান, এজেন্সিকে কোথাও একটা যদি একটু টেনে ধরা যায়, সেই চেষ্টা হবে কিনা আমি জানি না দর্শক। এই বৈঠকে তার থাকা বা এই বৈঠক টোটালটাই, আমি বলতে চাইছি টোটালটাই মানে সুপ্ত বাসনা ওটা কিনা। টাকা আসবে কি আসবে না সে তো ওনাদেরকে বৈঠক করতে হবে কেন, সে তো অফিসিয়ালি অফিসাররা, মানে যেসব কথাগুলো, যেসব প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকার, সেইগুলোর সদুত্তর তো অফিসাররা দিয়ে দিলেই তো টাকা চলে আসবে। আর যদি মনে হয় যে না আসছে না, তখন কোর্ট রয়েছে, এ তো নিয়ম, এ তো আইন রয়েছে, 15 দিনের মধ্যে টাকা পেমেন্ট করতে হয়। ওনারাই তো বলে থাকেন, তার জন্য পিসি, ভাইপো, মাসি, দিদা, দাদু সবাইকে নিয়ে এখানে যেতে হবে মোদির সঙ্গে বৈঠক করতে। আর এত গরম দেখিয়ে কেন ছুটছেন? এত তো গরম দেখিয়েছিলেন, আবার কেন ছুটছেন মোদির কাছে? বাঁচাও মোদি বাবা। দর্শক, প্রশ্ন কিন্তু আমাদের এখানে। তবে একটা মোদির পক্ষে ভালো বলবো, আসলে দেখুন, নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী, যদি তার সঙ্গে কোনো মুখ্যমন্ত্রী বলেন যে আমি সাক্ষাৎ করতে চাই আমাদের রাজ্যের বিষয়ে, তিনি কিন্তু সময় দিতে বাধ্য। অনেকে বলছেন যে কেন প্রধানমন্ত্রী সাক্ষাৎ করছেন, এটা বললে হয় না। ওনারা তো এরকম নন, মুখ্যমন্ত্রীর মতো তো নন যে না ওরা বিরোধীদের সঙ্গে সাক্ষাৎ করবে না, এরকম তো নন। একটা সিস্টেম মেনে চলেন, তো সেই হিসেবে সময় দিয়েছেন, সাক্ষাৎ করতে যখন চেয়েছেন সময় দিয়েছেন। এবং তার সঙ্গে সাক্ষাতে আমি দেখছি ওনাকে বলছেন যে কেন অভিষেককে অ্যালাউ করা হচ্ছে। আরে অভিষেককে অ্যালাউ কেনই বা করা হবে না, উনি তো একজন এমপি। তো যখন মুখ্যমন্ত্রী বলেছেন যে এমপিদেরকে নিয়ে যাব, আমি জানি না আবার এই বৈঠকে এমপিদেরকে নিয়ে যাব এর পেছনে আবার ওই কারণটা রয়েছে কিনা, যাতে করে অন্ততপক্ষে অভিষেককে নিয়ে যাওয়া যায়। মানে এইগুলো পরে পরে আসছে খবরটা যে অভিষেকে যাবেন, হয়তো আগে থেকেই ঠিক করা ছিল যে অভিষেককে নিয়ে যাব। শুধু অভিষেককে নিয়ে গেলে অন্য প্রশ্ন উঠবে, তার থেকে বলে রাখি যে এমপিদেরকে নিয়ে আমি যাব। মানে মুখ্যমন্ত্রী যাবেন, একজন কি দল ভারী করে স্লোগান দিতে যাবেন না কি? দল ভারী করে নিয়ে গিয়ে কি হবে? রাজ্যের সমস্যা একজন বললেই হয়ে যায়, মুখ্যমন্ত্রীকেও লাগে না বৈঠকে, মুখ্যমন্ত্রীকেও লাগে না, সরকারি অফিসাররা গেলেই হয়ে যায়। বিষয়টা কি আছে, কি প্রশ্ন, এ কি এরকম নাকি যে আবদার করলেই দিয়ে দেওয়া হবে? যখন আটকানো হয়েছে নির্দিষ্ট কারণ অনুযায়ী আটকানো হয়েছে, কোন একটা সমস্যার কারণ দেখিয়ে আটকানো হয়েছে। ফলে মুখে বললাম, আমি বললাম এসেছি গো কলকাতা থেকে, দিয়ে দিন টাকাটা, বললে কি হয়ে যাবে নাকি? তার মানে এটা নয়। আমার দর্শক, আমার যেটা আপনাদেরও দেখছি অনেকে বলছেন নিশ্চয়ই অন্য কোনো ধান্দা রয়েছে, আমারও সেটা মনে হয়। এবং এই এমপিদেরকে নিয়ে যাব এই কথাটার পেছনে তার মানে ওটাই ছিল মনে মনে আর কি, ওটা বলেনি প্রথমে যে অভিষেকও যাবেন। এখন দেখছি অভিষেকের কথাটা উঠে আসছে, এখন যখন সামনে চলে এসছে বিষয়টা। তার মানে প্ল্যান আগেই ছিল অভিষেককে নিয়ে যাব। আর সেই জন্যই বলছি যে রাজ্যের টাকা অভিষেককে নিয়ে যাবো ইত্যাদি বিষয়, এত দল ভারী করে নিয়ে যাওয়ার কিন্তু কোনো অর্থ নেই। যদি সত্যি বকেয়ার বিষয়টা হয়, ওই দল ভারী করলে একবার দিয়ে দেবেন মোদী, না হলে দেবেন না, এটা হতে পারে না। কোনো একটা উদ্দেশ্য থাকতে পারে দর্শক, গোপন কোনো উদ্দেশ্য থাকতে পারে। আর ওটা যেটা আমরা ভাবছি হলেও হতে পারে, হয়তো নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু হলেও হতে পারে। তবে একটাই সৌভাগ্যের বিষয় প্রধানমন্ত্রীর, এটা যে বৈঠকটা সকাল সকাল হয়ে যাচ্ছে। বুধবার সকাল 11টায় কিন্তু বৈঠকটা ডাকা হয়েছে, সুতরাং বৈঠকটা সকাল সকাল হয়ে যাচ্ছে। আর ওই দিনেই বিকেলে মারাত্মক মারাত্মক খবর মানে আমাদের নিউজ মিডিয়াতে আসবে, সেটা আশা করছি। কারণ ওই দিন বিকেল 4:15 থেকে অভিষেকের এই সম্পত্তি মামলার হিয়ারিং রয়েছে কলকাতা হাইকোর্টের জাস্টিস সিনহার বেঞ্চে।
ফলে ওই দিন বিকেলের পর থেকে উনি তো অবজারভেশন তো দেবেনই, যতই এসব মুখ বন্ধ করার চেষ্টা হোক না কেন। যে রিপোর্ট জমা করেছে ইডি সেটা খতিয়ে দেখছেন এখনো, দেখে ওই দিন কিন্তু হিয়ারিং রয়েছে। আমার ধারণা দর্শক যে ওই দিন কিন্তু জাস্টিস সিনহা, যদি হিয়ারিংটা হয়, যদি কোনো কারণে হিয়ারিংটা অফ না হয়, অনেক সময় টেকনিক্যাল কারণেও অফ হতে পারে, কিন্তু যদি হিয়ারিংটা হয় তাহলে জাস্টিস সিনহা এমন কিছু অবজারভেশন নিশ্চয়ই দেবেন যেটা একেবারে তেলে বেগুনে জ্বালিয়ে দেবে ওই ব্যানার্জি পরিবারকে, আমার ধারণা দর্শক। আর আমি সৌভাগ্যের কথাটা এই জন্যই বলছি, যদি মানে কলকাতা হাইকোর্টের হিয়ারিংটা আগে হতো আর যদি পরে অভিষেকদের মিটিংটা হতো, তাহলে মোদির সম্পর্কে কেউ কেউ হয়তো কিছু কথা বলতেন যে যাকে আজকে কলকাতা হাইকোর্ট এইভাবে তুলোধনা করলো তার সঙ্গে কি করে বৈঠক করেন নরেন্দ্র মোদী, এই প্রশ্ন উঠতো। ফলে মোদিরও সৌভাগ্যের যে বৈঠকটা আগে করে ফেলছেন, মানে আগে হয়ে যাচ্ছে। এরপর যদি বিকেলের দিকে অভিষেকের নামে কিছু আসে, অন্তত টাটকা কেউ কিছু বলার সুযোগ পাবে না। এটা কিন্তু খুব সৌভাগ্যের প্রধানমন্ত্রীর। কিন্তু দর্শক, হ্যাঁ অবশ্যই কিন্তু প্রশ্ন উঠবে আগামী দিনে, যদি আবার এর পরেও দেখা যায় যে যার সম্পত্তি নিয়ে এত প্রশ্ন, যার সোর্স অফ ইনকাম নিয়ে এত প্রশ্ন, আর তার সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করছেন, যার বিরুদ্ধে এজেন্সি ছোটাছুটি করছে, কার্যত এজেন্সি থেকে বাঁচার জন্য ছোটাছুটি করছেন, আর তার সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করছেন, পরবর্তীকালে ফের বৈঠক হলে কিন্তু প্রশ্ন মানুষ তুলবেন। কিন্তু ওই যে প্রধানমন্ত্রীরও কিছু বাধ্যবাধকতা থাকে, বৈঠক এখন যেহেতু অ্যাকিউজড হয়ে, মানে একেবারে পুরোপুরি ওই ধরা এরকম হয়ে যাননি, তো অভিযোগের পর্যায়ে এসছে বিষয়টা, সেই জন্য হয়তো এখনো উনি এড়াতে পারবেন না, হয়তো পিসিরও আবদার থাকবে। কিন্তু জানি না এইভাবে বৈঠক এটাই শেষ বৈঠক কিনা, এটাই শেষ বৈঠক কিনা। কারণ যদি জাস্টিস সিনহা দেখেন যে প্রচুর অসঙ্গতি রয়েছে, নিশ্চয়ই ওই প্রপার্টি এবার বাজেয়াপ্ত করার, মানে অ্যাটাচ করার নির্দেশ দেবেন। এটা মোটামুটি আন্দাজ করতে পারছি। ফলে তখন কিন্তু ধাপটা আরেকটু এগিয়ে যাবে। ফলে যান, এবারে বৈঠকটা করে আসুন, বা যদি কোনো আবদার করতে পারেন, সুযোগ পান, করে আসবেন। তারপর দেখবো কি বা হয়, সেটাও দেখতে হবে। তবে এটুকু বলতে পারি, এখন যে পর্যায়ে পৌঁছে গেছে বিষয়টা, আর কিন্তু রাস্তা নেই, একে তাকে ধরেও আর কিছু হবে না। সুপ্রিম কোর্ট হাল ছেড়ে দিয়েছে, মানে হাত তুলে দিয়েছে, যাও কলকাতা হাইকোর্টে চলে যাও। আর কলকাতা হাইকোর্ট কড়া হাতে, জাস্টিস সিনহা কড়া হাতে দেখছে, মানে ধরছেন। যদি তার স্বামীকে ডেকে তলব করে কার্যত ভয় দেখানোর চেষ্টা হোক না কেন, তিনি কিন্তু নড়ার পাত্রী নন, যেটা আমরা দেখে বুঝেছি। ফলে দর্শক, দেখা যাক কি হয়। কিন্তু আমার আবারও বলবো সেই প্রশ্ন, যে পার্লামেন্ট যিনি যাচ্ছিলেন না, হঠাৎ করে মোদির বৈঠকে তিনি যাবেন উদ্দেশ্য কি? দর্শক, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্টে। নজর রাখবেন আরামবাগ টিভি।